আপনার ইউটিউব চ্যানেলের নাম কিভাবে পরিবর্তন করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অনেকে আছেন হুট করে বা শখের বসে একটা চ্যানেল তৈরি করেন, তারপর যে কোনো নাম দেন, এরপর একটা সময় আপনারা ভাবেন যে আমার এই চ্যানেলের নামটা পরিবর্তন করা দরকার, কিন্তু আপনারা অনেকেই জানেন না চ্যানেলের নাম আসলে আপনি দিয়েছেন তারপরে পরিবর্তন করতেছেন, এইটা আসলে আপনার চ্যানেলের কতটা ক্ষতি বয়ে আনতেছে। সো এইটা আপনারা অনেকেই জানেন না, এর কারণেই মূলত আজকের এই ভিডিও আমি তৈরি করতেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো বুঝিয়ে দিব যে আসলে আপনার চ্যানেলের নামটা আপনি কিভাবে পরিবর্তন করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরুতেই একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দেই, যখন আপনি একটা চ্যানেল তৈরি করবেন মানে চ্যানেল খুলতেছেন, অবশ্যই একটা নাম আপনি নির্বাচন করে নেবেন যে নামটা অবশ্যই ইউনিক হবে। কিন্তু এখন অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভাই আমি অলরেডি একটা নামের চ্যানেল খুলেছি, এখন আমি এটা পরিবর্তন করতে চাই, তাহলে কিভাবে পরিবর্তন করব? ভাই আপনার মতো সেম কাহিনী ঘটছে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে। দেখুন এই মুহূর্তে যদি আপনি খেয়াল করেন দেখতে পারছেন তার চ্যানেলটাতে বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে 31,200 প্লাস এবং ভিডিও রয়েছে 151টা। বুঝতেই পারছেন, এরপরেও তার মাথায় অলরেডি ভূত চেপেছে চ্যানেলের নামটা নাকি পরিবর্তন করবে। সো আপনারা যারা অলরেডি যে কোনো নামে চ্যানেল খুলেছেন এখন নামটা পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনারা তিনটা বিশেষ কারণে আপনার চ্যানেলের নাম আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। নাম্বার 1, ধরেন আপনি একটা চ্যানেল খুলেছেন, চ্যানেলের ইচ্ছা মতো একটা নাম দিয়েছেন, এরপরে আপনি সার্চ করে দেখতে পাচ্ছেন যখন সেই নামটা লিখে ইউটিউবে সার্চ করতেছেন দেখতেছেন বহু সংখ্যক চ্যানেল চলে আসছে, অর্থাৎ সার্চ লিস্টে আপনার চ্যানেলের নামটা উঠে নাই। এই ক্ষেত্রে আপনি একটা ইউনিক নামের জন্য আপনার চ্যানেলের নামটা আপনি পরিবর্তন করতে পারেন। এই গেল 1 নাম্বার পয়েন্ট। এরপর আপনি ধরেন একটা চ্যানেল খুলেছেন এবং আপনার চ্যানেলে যথেষ্ট আপনি ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে ভিউ আসতেছে না, বা আপনি দেখলেন কি আপনি যে নামে চ্যানেল খুলেছেন সেই নামটা লিখে ইউটিউবে সার্চ করলে ইতোমধ্যে দেখতে পারতেছেন বড় বড় চ্যানেল তৈরি হয়ে গেছে এবং তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। যদি এই রকম ঘটনা আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি চাইলে একটা ইউনিক নামের জন্য চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারেন। এরপরে নাম্বার 3, ধরেন আপনি একটা ইউনিক নামের চ্যানেল খুলেছেন, যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইব হয়েছে, প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসতেছে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভিউ আসতেছে, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আমার চ্যানেলের নামটা পরিবর্তন করব, তাহলে আপনি জাস্ট একটা মাত্র অপশন দেখবেন। সো ওই অপশনটা আসলে কি? প্রথমে আপনারা চলে আসবেন ডাইরেক্ট হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, ক্লিক করে দিবেন। অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর খেয়াল করলে উপরে কন্টেন্ট অপশন পেয়ে যাবেন। সো আপনারা এই কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে তাকালে প্রথমে দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ভিডিও, ঠিক আছে, ফাইন্ড ইওর শর্টস বা ভিডিও। সো আপনারা এখান থেকে একটা ছোট্ট কাজ করবেন, দেখতে পারবেন এইখানে আরেকবার সুইপ করবেন। আপনারা যদি হাতে ডান আঙ্গুল দিয়ে বাম দিকে একবার সুইপ করেন তো দেখতে পারবেন এখানে চলে আসবে ইউটিউব সার্চ টার্মস। তো আপনারা এখান থেকে সিম্পলি কাজ করবেন কি, এখানে তাকায় দেখবেন যে ইউটিউবে যে সার্চ টার্মসটা রয়েছে এই সার্চ টার্মসের মধ্যে যে কিওয়ার্ডগুলো আসতেছে তার মধ্যে আপনার সেই চ্যানেলের নামটা আছে কিনা আমি দেখার জন্য এইখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন লোড নিচ্ছে, তো লোড নেওয়ার পরে কিন্তু চলে আসবে। এখানে তাকালে দেখতে পারবেন যে হ্যাঁ লাস্ট 28 দিনে আমরা সিলেক্ট করেছি এবং দেখতে পারছেন এখানে চ্যানেলের নামটা হচ্ছে পিসি কুলসম, ঠিক আছে, এবং চ্যানেলে দেখতে পারছেন 2.8K মানে প্রায় 2800 ভিউ আসছে জাস্ট চ্যানেলের নাম লিখে সার্চ করে। এখন একটা জিনিস বলি, যদি আপনি দেখেন যে ইতোমধ্যে আপনার চ্যানেলের নামের মধ্যে এরকম ভিডিওতে ইতোমধ্যে যদি দেখেন আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসতেছে এবং সার্চ টার্মসে যদি দেখেন যে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করে ভিউ আসতেছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনার চ্যানেলের নামটার পরিবর্তন করার দরকার নাই। আর যদি এখানে সার্চ টার্মসে যদি কোনো ভিউ না আসে, মানে 10টা 5টা 20টা 30টা যদি আসে, তাহলে ভাই আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে, চেঞ্জটা করবেন। যদি ভিউ আসে তাহলে চেঞ্জ করার দরকার নাই, আর ভিউ না আসলে আপনারা চেঞ্জটা করবেন। আশা করি একদম সহজ প্রশ্নের সহজ উত্তর আপনারা পেয়ে গেছেন। এরপরে ধরেন আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ করে ভিউ আসতেছে, তাহলে আপনি আসলে কেন নামটা চেঞ্জ করবেন? এই যে আমার এই সাবস্ক্রাইবার হচ্ছে নাসর বান্দা, প্রায় 15 দিন ধরে আমার কাছে প্যাপে করতেছে, প্যাপে করে বলতেছে
ভাইয়া নামটা চেঞ্জ করে দাও, আমি পারি না। তো দেখেন অনেক SMS দিয়েছে ভাই, আজকে লাস্ট অবধি পর্যন্ত আমাকে আবার বলছে, দেখতেই পারছেন রাত 9:26 ওই কখন করবা, তারপর বললাম এখন। সো এরপরে ক্যামেরা রেডি করে এরপরে ভিডিওটা শুট করতেছি। তো আসলে ব্যাপারটা বুঝতেই পারতেছেন, উনি আসলে চ্যানেলের নামটা পরিবর্তন করার জন্য উঠে পড়ে লাগছে, এই জন্য ভাবলাম চ্যানেলের নামটা চেঞ্জ করা যাক। সো আপনি যদি এরকম নাছর বান্দা হয়ে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। এখন দেখেন আসলে আমি তো 3টা কারণ আপনাদেরকে বললাম, কিন্তু লাস্ট কারণটা হচ্ছে কি, যদি দেখেন সার্চ করে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করে ভিউ আসতেছে, তাহলে আপনি মূলত চ্যানেলের নামটা পরিবর্তন করবেন না। কেন করবেন না, কেন বললাম এই কারণটা? আসলে এই কারণের উত্তরটা দেয়া যাক। কারণটা হচ্ছে কি ভাই, ধরেন আপনার নামটা অলরেডি মানুষ লিখে সার্চ করতেছে, যারা চ্যানেলের নাম লিখে সার্চ করে চ্যানেলের মধ্যে ঢুকে ভিডিওতে ভিউ দেয়, ওরা কিন্তু ওয়াচ টাইমটা বেশি দেয়। দেখেন একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু অডিয়েন্স রিটেনশন মানে ওয়াচ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো যারা সার্চ করে বিশেষ করে ভিডিও দেখে এরা কিন্তু ওয়াচ টাইমটা দেয়। সো কাজেই আমি আপনাকে রিকমেন্ড করব, যখন দেখবেন সার্চ করে ভিউ আসতেছে, অন্তত পক্ষে ভাই আপনার নামটা পরিবর্তন করার একদমই দরকার নাই। তো যাই হোক, এরপরও যদি আপনি নাছরবান্দা হয়ে থাকেন তাহলে কিভাবে পরিবর্তন করবেন, বা ইতোমধ্যে যদি 3টা কারণ যদি আপনার সাথে ঘটে থাকে, মানে ভিউ আসতেছে না, সার্চ করে চ্যানেলের নাম পাচ্ছে না, ঠিক আছে, বা আপনি ইউনিক নামে চ্যানেলটা খুলতে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি চাইলে নামটা এখন চেঞ্জ করতে পারেন। নামটা চেঞ্জ করার জন্য একটা কাজ করতে পারেন, আপনি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। আসার পরে একটু তাকালে দেখতে পারবেন উপরে আপনার প্রোফাইল আইকন রয়েছে, চ্যানেলের প্রোফাইল আইকন। সো আপনি প্রোফাইল আইকন একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটা পেন আইকন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন চ্যানেলের হ্যান্ডেল নেমটা আছে, তারপরে আপনি খেয়াল করে দেখতে পারবেন এখানে চ্যানেলের নামটাও রয়েছে। তো আমরা এখন চ্যানেলের নামটা পরিবর্তন করার জন্য এখানে নেম দেখতে পাচ্ছেন। সো এখানে জাস্ট আমরা কলম আইকনে একটা ক্লিক করে দিব। সো কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা নামটা চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু তারা আরেকটা জিনিস বলছে যে আপনি 14 দিনের মধ্যে কিন্তু আর কোনো প্রকার নাম চেঞ্জ করতে পারবেন না। মানে আজকে যে নামটা চেঞ্জ আপনি করবেন, এরপরে যদি আপনি অন্য কোনো নামটা চেঞ্জ করেন, মানে 14 দিনের মধ্যে যদি আরো একবার নামটা চেঞ্জ করতে আসেন, দেখবেন হয়তো সেট হবে, কিন্তু সেটা একদমই পারফেক্ট ভাবে যে ওইখানে তারা সেট করে নেবে, এইটা করতে হলে 14 দিন পর্যন্ত সময় লাগবে। এই জন্য আপনারা এখন নামটা চেঞ্জ করার আগে একটু ভেবে চিন্তে নেবেন, যেহেতু সার্চ করে ভিউ আসতেছে, এই জন্য একটু ভেবে চিন্তে নেবেন। আপনি যে নামে চ্যানেলটা দিবেন ওই নামটা একদমই পারফেক্ট ভাবে পরিকল্পনা করে দেখে শুনে তারপর আপনার এখানে লিখতে আসবেন। আচ্ছা, তো এরপর এখন চ্যানেলের নামটা আসলে কি দিব আমি তো জানি না, তো উনি ওই যে অলরেডি লিখে দিয়েছে, আমি জাস্ট এখান থেকে কপি করলাম, ডিরেক্ট এই যে কপি করলাম। তো কপি করার পর চলে আসলাম আবার হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর আমি জাস্ট এই নামটা কেটে দিব। ভাই এই যে নামটা কেটে দেওয়ার জন্য আমি নামের উপর একটা ক্লিক করে দিব। দেন এরপর আমি এখান থেকে কেটে দিলাম, তারপর এখান থেকে নামটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, নামটা অলরেডি পেস্ট হয়ে গেছে। সো এরপর আমরা যে কাজটা করব, নিচে দেখতে পারবেন সেভ বাটন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা সেভ করে দিব। এই যে দেখুন আমি অলরেডি সেভ করে দিলাম। এরপরে নামটা কিন্তু এখানে চলে যাবে, দেখতে পাচ্ছেন এখন এখানে চলে আসছে মিস কার্টুনি অফিসিয়াল, নামটা কিন্তু বসে গেছে। আচ্ছা, এরপরে নাম তো চেঞ্জ করলাম, এরপরে দেখেন হ্যান্ডেল নেম আছে। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, চ্যানেলের নামের সাথে হ্যান্ডেল নেমটা একদম মিল রাখবেন। মানে চ্যানেলের নাম যা আছে সেটাই হ্যান্ডেল নামে লিখবেন। আপনারা অনেকে আছেন একটা কাজ করেন কি, চ্যানেলের নাম থাকে একটা, হ্যান্ডেল নাম থাকে আর একটা। আরে ভাই, যখন কাউকে চ্যানেলের নাম বলবেন তখন তো চ্যানেলের নামটা লিখে সে সার্চ করলো, ঠিক আছে, তো সার্চ করলে চ্যানেলটা আসলো। অনেক মানুষ আছে বর্তমানে স্মার্ট যুগ, আপনি যদি আপনার চ্যানেলের লিঙ্কটা কারো কাছে না পাঠাইতে পারেন, জাস্ট youtube.com/ এর পর যদি @ দিয়ে চ্যানেলের হ্যান্ডেল নেমটা দেন, তাইলে কিন্তু যে কেউ আপনার চ্যানেলটা খুঁজে পাবে। এখন ধরেন আপনার চ্যানেলের নামটা কেউ জানে, এবং জানার পরে এখন আপনার চ্যানেলটা সার্চ করে আসবে না, কেউ লিঙ্ক চাইছে, তখন সে কি করলো, নিমিষেই হোয়াটসঅ্যাপে যদি থাকে বা মেসেঞ্জারে যদি থাকে বা টেলিগ্রামে যদি থাকে, সে টাইপ করলো youtube.com/ তারপরে @ দিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে দিল, ঠিক আছে। যদি আপনি চ্যানেলের নাম প্লাস হ্যান্ডেল নেম দুইটা যদি একই দেন, তাহলে দেখেন প্লাস পয়েন্টটা হচ্ছে চ্যানেলের নামটা যদি লিখে দেয়, তাহলে কিন্তু চ্যানেলের মধ্যে লিঙ্কে ক্লিক করলে প্রবেশ করতে পারবে। যখন আপনি হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে দিবেন ভাই, তখন কিন্তু একজন মানে যে কোনো দর্শক কিন্তু আপনার চ্যানেলে এইরকম লিঙ্ক পাঠাই দিলে কিন্তু, এইরকম জেনারেট লিঙ্ক পাঠাইলে কিন্তু কেউ ঢুকতে পারবে না। সো কাজেই আপনারা দুইটা মিল রাখার চেষ্টা করবেন ভাই, দুইটা মিল রাখলে এটাই হলো উপকার, ঠিক আছে। আর অপকার অনেক আছে ভাই, অপকারের দিকটাও বিবেচনা করাই যাচ্ছে না। একজন হ্যান্ডেল নেম, যারা হ্যান্ডেল নেম লাভার আছে, মানে সবসময় হ্যান্ডেল নামটাই দেখে, সো এই টাইপের মানুষগুলো আপনার চ্যানেলটা খুঁজে পাবে না। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা অনেকে আছেন বুঝেন না, হুদাই চ্যানেলের নামটা চেঞ্জ করে বসে থাকেন, এগুলো করার দরকার নাই। সবসময় চ্যানেলের নামের সাথে হ্যান্ডেল নেমটা মিল রাখবেন।
সো এরপর আমরা একটা কাজ করবো কি, এখন এখান থেকে আমরা হ্যান্ডেল নেমটাও চেঞ্জ করে দিব, কারণ আমাদের এটা চেঞ্জ করা ফরজ। এর জন্য আমরা জাস্ট এখান থেকে আবার পেন আইকনে ক্লিক করে দিব। এরপর সেম আমরা জাস্ট এখান থেকে এই যে টোটাল নেমটা কেটে দিলাম, তারপর এখান থেকে আমরা নামটা পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পরে হচ্ছে এই যে মাঝখানে স্পেস থাকা যাবে না, আপনার এখান থেকে স্পেসগুলো কেটে দিবেন, একসাথে কিন্তু নাম অ্যাডজাস্ট হওয়া লাগবে। তো এরপরে দেখেন নামটা দিয়ে দিলাম, এরপর এখানে টিক মার্ক চলে আসছে, যে টিক মার্ক কিন্তু চলে আসছে, মানে এই নামটা পূর্বে কেউ ব্যবহার করে নাই। কেউ যদি একবার ব্যবহার করে তাহলে কিন্তু হ্যান্ডেল নেম ওইটা কিন্তু আর নিবে না। আচ্ছা, অনেকে দেখবেন কি চ্যানেলের নামের সাথে আপনি হ্যান্ডেল নেমটা যখন এক দেন তখন ওইটা হয় না, কারণ অলরেডি কেউ ব্যবহার করে ফেলছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন কি, কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন, অথবা বিডি লিখতে পারেন, যারা ইন্ডিয়ান আছেন ঠিক আছে তারা আইএন লিখতে পারেন। সো এইরকম করে আপনারা কান্ট্রি কোডটা বসাই দিতে পারেন। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমার অলরেডি যেহেতু যে নামটা দিয়েছি চ্যানেলের, তো ওই নামটাই অলরেডি হ্যান্ডেল নেমে নিয়ে নিয়েছে, তো খুব ভালো গুড নিউজ আমাদের জন্য। তো এখন আমরা সিম্পলি কাজ করবো কি, এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিব। তো আমি এই যে সেভ বাটনে একটা প্রেস করে দিলাম, দেখতে পারতেছেন লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এরপরে দেখেন এখানে রয়েছে ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সের যদি কোথাও আপনি চ্যানেলের নামটা লিখে থাকেন, ওইটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। সো এর জন্য আমরা এখান থেকে কলম আইকন দেখতেই পারছেন, ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট করে একটা চ্যানেলের ডেসক্রিপশনে একটু অ্যাবাউট লিখছিল, এই যে পিসি কুলসন। তো আমরা এখন এখান থেকে এই অক্ষর নামটুকু কেটে দিব। এই যে আমি জাস্ট এখান থেকে চেপে ধরলাম, দেন এখান থেকে সিলেক্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে এখন উপর থেকে আমরা জাস্ট এটাকে এই যে সেভ বাটন রয়েছে দেখতেই পারছেন, সেভে ক্লিক করে দিলাম। ব্যাস, তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। তাহলে আমাদের চ্যানেলের নামটা কিন্তু একদম সফলভাবে অলরেডি পরিবর্তন হয়ে গেল। সো এখন আমরা এখান থেকে একবার রিফ্রেশ করি। সো রিফ্রেশ করার পর দেখতে পারছেন সাবস্ক্রাইব কিন্তু দেখাচ্ছে এবং চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন হয়েছে। সো এরপরে আপনার একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন কি, এখন এই যে ইউটিউবের মধ্যে আসলাম, আগে ছিল দেখুন পিসি কুলসন, এখন হয়ে গেল মিস কার্টুনি অফিসিয়াল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই আপুটা কি পাগল হয়ে গেছে, চ্যানেলের নামটা কেন পরিবর্তন করলো? আসলে আমি আপনাদেরকে শর্টকাটে বলি, ওনার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, অ্যারাউন্ড আপনার 5 লাখের কাছাকাছি ফলোয়ার আছে। তো এই জন্য উনি ফেসবুকের পেজের সাথে আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা মানে এক রাখার জন্য মূলত এই মুহূর্তে নামটা পরিবর্তন করলো, নইলে কিন্তু তিনি নামটা পরিবর্তন করতো না। সো আশা করি বুঝতে পারছেন, এটাই হলো বড় একটা রিজন, তা না হলে কোনো রিজন নাই। সো আই হোপ এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভাই এই ছিল মূলত আমাদের আজকের সুপার ডুপার ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভাই মন থেকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন ভাই, আপনারা অনেক কিছুই জানেন না, ইভেন আমি জানি জন্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আপনারা যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন অ্যান্ড যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমাদের মোটিভেটটা অনেক বেড়ে যায় এবং ভালো ভালো জিনিসগুলো কিন্তু শেখাতে মন চাই। সো আপনারা যদি শিখতে আগ্রহী হন, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, তাদের জন্য আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক। ওইখানে ক্লিক করে ইনস্টাগ্রামে ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন।